সাকিব আল হাসানের যে মাপের খেলোয়াড় এবং তার যে পরিচিতি, সাকিব আল হাসানকে বাংলাদেশের এই নোংরা রাজনীতিতে আগমন এটাও আমি ভালো চোখে দেখি না। বিগত স্বৈরশাসক তাকে এই একতরফা নির্বাচনে অংশগ্রহণ করিয়ে তাকে আমি মনে করি যে বাংলাদেশে বা সারা বিশ্বে তাকে একটি বিতর্কিত অবস্থানে নিয়ে গেছে। আজকে নানান কারণে সে হয়তো তার মনের দুঃখে সে এই ক্রীড়া অঙ্গন থেকে অবসর গ্রহণ করেছে। এটা বাংলাদেশের ক্রীড়া অঙ্গনের জন্য যেমন ক্ষতিকর, তেমনি আমাদের বাংলাদেশের জন্য এবং সর্বোপরি মাগুরার আমাদের সকলের জন্য দুঃখজনক। এবং উনি মাগুরার সাধারণ মানুষের কাছে একজন প্রিয় ক্রিকেটার হিসেবে সবার কাছে গ্রহণযোগ্য হিসেবেই ছিলেন। মাগুরার মানুষের চাওয়া পাওয়ার বিষয়টা তার কাছে এক্সপেকটেশন ছিল অনেক, যে মাগুরার মানুষের জন্য সে অনেক কিছু করবে, এখানে জাতীয় স্টেডিয়াম বা বিশ্বের যেহেতু সে অলরাউন্ডার, তো সে অনেক কিছু চাইলেই মাগুরাতে অনেক কিছু হতো বলেই মাগুরাবাসীর মনে করেন। কিন্তু সর্বশেষে উনি যে কাজটা করেছেন একটা রাজনৈতিক দলে যোগদান করে, যেটা মাগুরার মানুষের এক্সপেকটেশন কিন্তু এরকম ছিল না যে উনি একটা রাজনৈতিক দলের হয়ে একটা পক্ষ নিয়ে উনি রাজনীতিটা করুক। রাজনীতিতে না এসে উনি যদি শুধু মাগুরাকে নিয়ে ভাবতেন এবং খেলোয়াড় হিসেবে একজন গ্রহণযোগ্য খেলোয়াড় হিসেবে সারা বিশ্বের ভিতরে যে নাম তার ছড়িয়েছিল, উনি যদি সেই লাইনেই থাকতেন তাহলে মাগুরাবাসী তাকে নিত তার মাথার মণি করে রাখতেন। এটা আমার মনে হয়। আমি একজন রাজনৈতিক দলের নেতা হিসেবে আমার কাছে এরকমই মনে হয় যে উনি এটা বড় ধরনের ভুল করেছেন, যে কারণে মাগুরাবাসী তাকে এখন ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে মাগুরার থেকে, এবং রাজনৈতিকভাবে সে এখন তার কোনো অবস্থানই মাগুরাতে নাই। বিশ্বের অধুনাকালের ক্রীড়াঙ্গনে তার অবদান এবং তার কন্ট্রিবিউশন এটা অনস্বীকার্য। কিন্তু তাকে দেখা গেল যে বিগত সরকার তাকে রাজনীতিতে নিয়ে আসলো এবং মাগুরা 2-এ মনোনয়ন দিল। এইটা স্বৈরাচার সরকাররা সবসময় চায় যে ভালো ভালো ক্যারিয়ারগুলোকে তাদের দলভুক্ত করা, তাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করা এবং তাদের ছত্রছায়ায় তাদের স্বৈরাচারের রাজনীতিটা পাকাপোক্ত করে চালিয়ে যাওয়া, নির্বিঘ্নে চালিয়ে যাওয়া। কারণ কোনো কিছু হইলে দেখিয়ে দিতে পারতো যে আমাদের দল যদি ভালো কাজ না করবে তাহলে একজন অলরাউন্ডার তিনি আমাদের দল থেকে টিকিট নিয়েছে, নির্বাচন করেছে, যদিও নির্বাচন হয় নাই, প্রহসনের নির্বাচন। এবং এই 15-16 বছর যাবৎ এই স্বৈরাচার সরকার এই ধরনের ক্যারিয়ারগুলোকে সামনে আনার চেষ্টা করেছে। তবে আপনার কোশ্চেন টু দি পয়েন্টে সেটা হচ্ছে যে সাকিব আল হাসানের এই অবসরের কারণে মাগুরার ক্ষতি হলো কি? হ্যাঁ, অবশ্যই মাগুরার ক্রীড়াঙ্গনের এবং মাগুরার সংস্কৃতিতে মাগুরা যে একটা অগত খেলাধুলায় যে মাগুরা একটা গর্বিত জেলা হিসেবে পরিচিতি ছিল এবং আমাদের যে মর্যাদা ছিল, সেটা তো নিশ্চয়ই সাকিব আল হাসানের অবসর গ্রহণ করার এই ঘোষণায় আমাদের কিছুটা ইমেজ সংকট হবে। আর রাজনীতির কথা যেটা বলছেন, তিনি ভুল রাজনীতিতে তিনি গিয়েছিলেন এবং এই ভুল রাজনীতির খেসারত তাকেও দিতে হবে আর যারা নিছিল তাদেরকেও দিতে হবে।